দেবেন, যাওয়ার সময় শুধু টাকাটা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আব্রাহা আসলো, ইয়ামেনের শাসনকর্তা, বিশ্ব সন্ত্রাস কুখ্যাত ব্যক্তিত্ব, টপ টেরর, মাস্তানের মাস্তান আব্রাহা আসছে কাবা ঘর ধ্বংস করার জন্য। কিন্তু আসিয়া তাবু আটাইছে, তাবু ফেলাইছে, এরকম তাবু করছে সবাই থাকার জন্য, হাজার হাজার সৈনিক। তো আসিয়া দেখছে পাশে একটা বকরির পাল দেখা যায়, ছাগলের পাল, অসংখ্য বকরি। ওই বকরির পালটা কার, জিজ্ঞাসাবাদের কোনো কথা নাই। ওর মতো সৈনিককে বলছে ওর থেকে কয়েকশো নিয়ে আয় বকরি, রাত্রে তো খেতে হবে, ভুনা করে খাবো, পরের জিনিস খাইতে খুব মিঠে লাগে, তাই না? হ্যাঁ, বাদশাহ সৈনিক দিয়ে বেশ কিছু বকরি নিয়ে আসছে, জব করে নাই, বিকেল হলে জব করবে। যখন বকরির পাল থেকে বকরি নিয়ে আসছে, সাইটের আর এক বকরিওয়ালা তার ছেলেকে পাঠাইছে। বকরির পালের মালিক ছিল সেক্রেটারি জেনারেল আব্দুল মুত্তালিব, মক্কার গভর্নর। জোরে কোন আল্লাহু আকবার। যা কইছে, দাদু ভাই বলে কি, এ আপনার বকরির পাল নিয়ে গেল, কতগুলো আর্মি আছে, পুলিশ এসে কোটে নিয়ে গেছে, ওই মক্কার পাশে যে তাবু আটাইছে, ইয়েমেন থেকে বলে আসছে ওরা। সাথে সাথে ঘরে ঢুকে নাঙ্গা তরবারি একটা হাতে নিলেন, নিয়ে যাইয়া তাবুর কাছে যায় হুঙ্কার শেষ আব্দুল মুত্তালিব বীর বিক্রমশালী ব্যক্তির মধ্যে একজন। জোরে কোন আল্লাহু আকবার। নবীর বংশের লোক কোনদিন পরাজিত বরণ করে নাই, কোনদিন পরাজয় হয় নাই, তার ইমানের পথে ছিল, ঠিক কিনা? অনেকেই বলে আব্দুল মুত্তালিব অমুসলিম, রসুলের বাবা মা অমুসলিম। নাউজুবিল্লাহ কর। এবার আব্দুল মুত্তালিব সুন্দর মতন তরবারির খাপ থেকে তরবারিটা খুলে তাবুর কাছে যায়, বলছে, এই সন্ত্রাস কে রে? সৈনিকরা এসে, আপনি কে? কত লিডার কই রে, তোর লিডার কই? করে ঘরের মধ্যে আছে, খাস কামরাত। তোর লিডারের নাম কি? আব্রাহা, ইয়ামিনের শাসনকর্তা। করে হ্যাঁ। আল্লাহ, চৌকিদারি করার যোগ্যতা যার নাই, তাই আবার আব্রাহা শাসনকর্তা। জোরে করেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? এবার ডাইরেক্ট বলছে, তোর আব্রাহাকে একটু আসতে বল। দৌড়ে গেছে সৈনিক, জাহাপানা আসছে। কে? বকরিওয়ালা। বকরিওয়ালা কে? কাবা ঘরের সেক্রেটারি জেনারেল, মক্কার গভর্নর আব্দুল মুত্তালিব। ওই লোকটার তো আমি শুনছি, দেখি নাই। সুঠাম দেহ নিয়ে সামনের দিকে বুক ফুলে আসতেছে। আসিয়া আব্দুল মুত্তালিবের চেহারার দিকে পা থেকে মাথা পর্যন্ত যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে ওর পায়জামা গরম হয়ে গেছে, পা দুটো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলছেন, নেতা আপনি কি? হ্যাঁ, আমি মক্কার জেনারেল, সেক্রেটারি জেনারেল কাবা ঘরের। আপনি কেন আসছেন? আমি আসছি আমার বকরিগুলো ছেড়ে দে। কিগুলো ছেড়ে দে? বকরিগুলো। বাদশাহ আব্রাহার নেতা সামান্য বকরির লোভে বকরি উদ্ধার করতে আসছেন। আমি ভাবছিলাম একটা সমঝোতার জন্য আসছেন। কিসের? কাবা ঘর তো ভেঙে নিয়ে যাবো ইয়ামেনে, কাবা ঘর ধ্বংস করে দেবো। আমি এখানে সৈনিক সবই আসছি, হাজার হাজার সৈন্য নিয়ে আসছি। কাবা ঘর ভাঙবি, আমার আপত্তি নেই, তার কারণ কাবার মালিক আমি নই। কাবার মালিক কে? মোহাম্মদ নামে মওলা আঁকিলেন এক নমুনা, দেখিতে সেই কাবার সুর, মনে বড় বাসনা। মোহাম্মদ নামে মওলা হাজার বছর করলেন তাওয়াফ বাইতুল মুকাদ্দাসেতে। কে গো তোরা আসিয়েছো কাবা ধ্বংস করিতে? যার থাকলে পাশে নামের নকশা, কিয়ামতে আযাবের ভয় থাকে না। মুহাম্মদ নামে মওলা আঁকিলেন এক নমুনা, মুহাম্মদ নামে মওলা। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা আমার, সেক্রেটারি জেনারেল কয়, আমি কাবার মালিক না, কাবার মালিক হলে আমি বকরির মালিক, বকরিগুলো দে, নয়তো তোর গর্দান রাখবো না। আব্রাহা ডাক দিয়া কয়, তুমি তো একাই আসছো, আমার এতগুলো সৈনিকের মধ্যে কি করবা?
আব্দুল মুত্তালিব কয়, আমার মাওলা আমাকে যে শক্তি দিয়েছে, আমার যদি বকরি না দেশ, কাবা ঘর ধ্বংস করবি কাল, কিন্তু আজকেই তোদের একটারও অস্তিত্ব আমি রাখবো না। তাড়াতাড়ি করে বকরিগুলো ছেড়ে দিল। আব্দুল মুত্তালিব বকরিগুলো বাড়িতে নিয়ে গিয়ে এবার ওযু করে খানায় কাবার মধ্যে ঢুকে যায়। কাবার ভিতরে ঢুকে সিজদা করে আমার আল্লাহকে হাত তুলে মুনাজাত করে, আল্লাহ আমাকে তুমি ছোট্ট ছোট্ট কয়েকটা বকরির মালিক বানাইছিলা, আমি আমার বকরির শত্রুর হাত থেকে রক্ষা করেছি। আল্লাহ কাবার মালিক তুমি, তোমার কাবা রক্ষা করে নাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব রে, ও আব্দুল মুত্তালিব, লা তাহজান, কোনো চিন্তার কারণ নাই, তুই বাড়িতে চলে যা। আমি আসমানি সৈনিক দিয়ে ওই আব্রাহাকে ধ্বংস করে দিব। দিয়েছে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল তারমিহিম বিহিজাবাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, সেক্রেটারি জেনারেল কাবা ঘরে প্রার্থনা করলেন, আল্লাহ কবুল করে নিলেন। যেই মানুষটার বিপদ মুহূর্তে কাবার জন্য দোয়া করে, যেই মানুষটার দোয়া আল্লাহ কবুল করে সন্ত্রাস বাহিনীকে ধ্বংস করে দেয়, ওই মানুষটা কি অমুসলিম হতে পারে? ও বন্ধুরা আমার, এবার বকরিগুলো নিয়ে চলে যায়। বন্ধুরা আমার, তাহলে বকরির মালিক ছিল সেক্রেটারি জেনারেল, ঠিক কিনা? আর কাবার মালিক ছিল আল্লাহ। আমরা হলাম জান্নাতের মালিক। আল্লাহ তাআলা কোরআনে দলিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই ইমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহর উপর ঈমান গ্রহণ করে থাকো, ওই ইমানদারেরা তোমরা যদি আমাকে রব বলে মানো, ওই ইমানদারেরা তোমরা যদি আমার রাসূলের উম্মত বলে স্বীকার করে নাও, তাহলে জেনে রাখো তোমরা মুমিন বান্দা, তোমরা মুমিন বান্দা, ইমানদার বান্দা। আমি তোমাদের কাছ থেকে জান আর মাল দুইটাই কিনে নিয়েছি। তোমরাও আমার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছো। ওই জান্নাত কিনে নিয়েছো, তোমাদের জান আর মাল আমার হাতে জিম্মাদারিতে দিয়ে গেছো। অতএব কারণে তোমরা তোমাদের জান আর মাল দিয়ে জান্নাত কিনেছো। তোমরা জান্নাতের মালিক, আমি আল্লাহ তোর জানের মালিক, তোর মালের মালিক, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এবার বলেন দেখি, আপনার বাড়িতে যতগুলো গাছগাছালি, পাহাড়, সাগর, ওই যে পুষ্করণী আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, এগুলোর মালিক কে? এগুলোর মালিক কে? আস্তে কনকে, এগুলোর মালিক কে? সবাই মিলে কনকে? বন্ধুরা আমার, আপনার জান কিন্তু আপনার কথা শুনবে না। শোনে নাকি? আপনার জীবনকে আপনার কথা মতো চলে। যদি আপনার কথা মতো চলতো, আপনার বাবা অসুস্থ, ও বন্ধুরা আমার, আপনি সন্তান, আত্মীয় স্বজন সহ সবাই মিলে বাবার পাশে আছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও। ডাক্তার পাশে বসা, মাস্টার, ইঞ্জিনিয়ার বসা, সন্তানগুলো ডিসিএসপি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, তারাও বসা। আজরাইলকে দেখা গেল না। আপনাদের সামন থেকে প্রাণ পাখি, প্রাণ পিঞ্জিরা, আপনার বাবার রুহটা আল্লাহ নিয়ে এনেছে, ঠিক কিনা? মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে ভবে এই কৈফিয়ত চলবে না, তোমায় সময় দিবে না। সে তো নামে আজরাইল
জিবরিল এক মুহূর্তে আল্লাহর হুকুম করে যে তামিল। মায়ের কোল থাকিয়া সন্তান কেড়ে নেয় মা জানে না, আজরাইল আসিলে তোমায় এক সেকেন্ড সময় দেবে না, ঠিক না? ও বন্ধুরা আমার, আপনার বাড়ির মালিক আপনি না, আপনার বাড়ির মালিক আল্লাহ, আপনার জমা জমির মালিক আল্লাহ, ব্যাংক ব্যালেন্সের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ। আপনি সব কিছু বিক্রি করে দিয়েছেন, তবুও কেন আপনার কাছে এগুলো আছে? এগুলো আছে মানে আল্লাহ বলেন তোমার মাধ্যমে আমি এগুলো আমার কাজ করে নিব। তোমার কাছে সম্পদ রেখে দিয়েছি, তুমি যদি বাড়াবাড়ি করে মালিক পাল্টাইয়া দিব, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এই লাঙ্গুরহাটে অনেক দোকানদার আছে, কিন্তু নিজের জায়গাতে একটা দোকানও নাই, কিন্তু ভাড়া আছে, ভাড়া নিয়ে দোকান চালাচ্ছে কিনা? ও বন্ধুরা আমার, মাস শেষে যখন ওই ঘরের মালিক আসিয়া সুন্দর মতন ভাড়াটা চায়, দোকানদারের দেখেই বা মালিক আসছে, ওই মুহূর্তে দোকানদারের বন্ধু এসে গেছে। বন্ধু আসিয়া কয়, ও ভাইজান তুমি আবার কবে দোকান দিলে? এই দোকানটা কার? এবার দোকানদারে কয় এই ঘর আমার। বুক ফুলে কয় আমার। ওই সময় ঘরের মালিক কয় হায় রে, আজকে আমার সামনাসামনি তুই বললি এই ঘর তোর, তুই তো নিজের ঘর বলে দাবি করলি, তুই তো বলতে পারতি এ ঘরের মালিক আমি না, আমি ভাড়া চালাই, কিন্তু তুই বললি আমার। আমি যদি মারা যাই, আমার সন্তানেরা যদি আসে তোর কাছে ভাড়া চায়, তুই তো দিবি না। মনটা খারাপ হয়ে গেল, ভাড়াটা নিয়ে চলে যায়। যাওয়ার সময় ডাইরেক্ট কয়, ও দোকানদার ভাই, ঘরটা কিন্তু ছেড়ে দিতে হবে, 1 তারিখের মধ্যেই ঘর ছাইরা দিবে, কেননা বড় ছেলে ব্যবসা করবে, তোমাকে আর দিব না। ওই মালিকে ভাড়াটিয়ে যখন তখন পাল্টাইতে পারে কিনা? ও বন্ধুরা আমার, আপনি যেই বাড়ির মালিক, যেই জমির মালিক, আপনি যদি বাহাদুরি করে মকাজে সেগুলো খরচ করেন, আল্লাহ আপনাকে নিয়ে ওই দলিলে আপনার ছেলের নাম বসাইয়া দিতে পারে কিনা? অতএব করে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, এই কোরআনটা কার? এই কোরআনটা কার? আমি যে কথাগুলো বললাম, এটা কি আমার বাপ দাদার কথা? জোরে কোন কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। ও বন্ধুরা আমার, সময় কম, আমার সময় প্রায় শেষের দিকে। যদি আল্লাহর দেওয়া সম্পদ আপনার কাছে থাকে, যদি আপনার কাছে আল্লাহর দেওয়া নিয়ামত থাকে, তাহলে ওই নিয়ামতের কসম দিয়ে বলছি, ও বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া সম্পদ আপনার মালিকানায় আছে। আপনার মা নাই, বাবা নাই। আপনার বলেন তো দেখি, কার মা নাই, বাবা নাই? একটু হাত তুলে দেখান। যাদের মা নাই, বাবা নাই, একটু হাত তুলে দেখান। ও বন্ধুরা আমার, এখানে দেখছেন 95% লোক যাদের মাও নাই, বাবাও নাই। এই সেই ঘর, বিছানার পাশে আছে পানের বাটা, এই চশমাটা পরে আছে পাশেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। দরজাটা খুলতে খেয়ে যায় ঢোকা, মা বুঝি বলছে এলো নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, দু চোখে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে। ওই মা চলে গেছে, বাবা চলে গেছে, তার সম্পদ আপনি বাড়ি করে আছেন, তার বাড়িতে আপনি অংশীদার সূত্রে পাইছেন, জমাজমি পাইছেন। ও বন্ধুরা, ওই বাবা মার মাগফিরাতের জন্য, ওই মাদ্রাসার জন্য একটা ব্যক্তি দাঁড়িয়ে কর, হুজুর আমি এই মাদ্রাসাতে মা বাবার দল সম্পদ থেকে মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির মাগফিরাতের জন্য, হুজুর আমি আল্লাহর রাস্তায় 10,000 টাকা মাদ্রাসাতে